নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ভিন্ডির একটি রেসিপি শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সঙ্গে মশালা ভিন্ডি পকোড়ার রেসিপি শেয়ার করেছি। এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে। একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই মশালা ভিন্ডি পকোড়ার রেসিপি আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি 250 গ্রাম ভিন্ডি নিয়েছি। ভিন্ডিগুলো ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছিলাম। এরপর ভিন্ডি ভাজার মতন ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এরপর পকোড়া বানানোর জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিলাম বড় চামচের 5 চামচের মতন বেসন, দিলাম 1 চামচ চালের গুঁড়ো, এরপর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, দিলাম পরিমাণ মতো লবণ, দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম সামান্য একটু রেড চিলি পাউডার। এরপর এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়, মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করতে হবে, যাতে করে ভিন্ডিগুলোর গায়ে ব্যাটারটা ভালো করে কোট হয়ে যায়। আমার আজকের মশালা ভিন্ডি পকোড়ার রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন। ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি। ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এরপর আরও একটু জল দিয়ে মাঝারি ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রায় 2-3 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। এভাবে চামচের গায়ে যদি কোট হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে। ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে টুকরো করা ভিন্ডিগুলো অ্যাড করে দিলাম। এভাবে ভিন্ডির টুকরোগুলো ব্যাটারের মধ্যে অ্যাড করার পর ভিন্ডিগুলোর মধ্যে ব্যাটারটা ভালো করে কোট করে নিচ্ছি। এরপর এই বেসনের ব্যাটারে কোট করা ভিন্ডিগুলো ভেজে নিতে হবে। এখানে আমি আগে থেকেই তেল গরম করে রেখেছিলাম। এরপর একটা একটা করে ভিন্ডি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে। এইভাবে ফার্স্ট ব্যাচে আমি ভিন্ডির পকোড়াগুলো ভেজে নিচ্ছি। 1-2 মিনিট লো মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো সোনালি করে ভেজে নিতে হবে। এইভাবে পকোড়াগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নেব। এই পকোড়াগুলো এমনিও খেতে ভীষণ ভালো লাগে। এরপর আরও একটা ব্যাচে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে কয়েকটা ব্যাচে আমি পকোড়াগুলো ভেজে নেব। সেকেন্ড ব্যাচেও পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি এগুলো তুলে নিচ্ছি। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নেওয়ার পর যে তেলটুকু বাকি ছিল এর মধ্যেই আমি বাকি রান্নাটা করে নিচ্ছি। ফোড়ন হিসেবে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিলাম হাফ চামচ কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। এরপর মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা একটু হালকা সোনালি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সঙ্গে সঙ্গেই এর মধ্যে আমি দিলাম কয়েকটা কারি পাতা। এরপর কারি পাতা আর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা নরমও হয়ে গেছে আর হালকা সোনালি করে ভাজাও হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিলাম 1 চামচের মতন মিহি করে কুচানো আদা আর 1 চামচের মতন দিলাম মিহি করে কুচানো রসুন। এরপর এই আদা আর রসুন কুচি দেওয়ার পর 2-3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালো মতন করে ভাজা হয়ে গেছে, রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে।
এরপর আমি এর মধ্যে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এবার টমেটোটা দেওয়ার পরও ভালো করে একটু ভেজে নিতে হবে যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। টমেটো দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম, তাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। লবণটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। এবার প্রায় 2-3 মিনিটের মতন টমেটোটা ভেজে নেওয়ার পর টমেটোটা নরমও হয়ে গেছে, মশলাটাও রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ভিন্ডির পকোড়াগুলো অ্যাড করে দিলাম। এরপর মশলার সঙ্গে ভিন্ডির পকোড়াগুলো ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে আছে। এই সময় আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। লবণটা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিলাম 2টো কুচনো কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর কাঁচা লঙ্কা আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আরও 2-3 মিনিটের মতন এটা ভেজে নেব, যাতে করে কাঁচা লঙ্কা ভাজার একটা ফ্লেভার এর মধ্যে থাকে। প্রায় 2-3 মিনিটের মতন ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে সবশেষে দিলাম চাট মশলা। চাট মশলা দেওয়ার পর ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। চাট মশলাটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। মশলা ভিন্ডি পকোড়া পরিবেশনের জন্য একদম তৈরি। গরম গরম মশলা ভিন্ডি পকোড়া গরম ডাল ভাতের সাথে পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।